মানুষ না মানুষ আমি বুঝি না, সাধারণ গরিব মানুষ তার জমি পুরো ধান উঠে দিচ্ছে, আপনার গায়ে একটা মাইটিনেস আছে। এই জন্য এই যে সমবায় মন্ত্রণালয় একটা আছে, সমবায় অফিসার একটা আছেন, তিনি করেন কি, এই মাছের একটা ওই যে জলাশয়কে উনি লিজ দেন ব্যক্তির কাছে। এই লিজ প্রথা বন্ধ করতে হবে। যারা যারা এখন লিজে আছেন তারা এই লিজ আর পাবেন না। মাছ ছাড়ছেন, মাছ উঠে নিয়ে যান। মাছ ছাড়ছেন, মাছ উঠে নিয়ে যান, আমরা মাছ ছাড়বো, সাধারণ মানুষ খাবে। আপনি আবার এই মাছের উৎপাদনের জন্য পানি ধরে রেখে মানুষের ফসলের ক্ষতি করে দেন। কৃষক হাহাকার করেন। লজ্জা, শরম, ঘৃণা বোধ, আত্মমর্যাদা থাকে যারা শুনছেন আমার এই কথা, অনেকে জড়িত এটার সাথে, আমি জানি অনেকে জড়িত। কোনো মানে যে মানুষ না মানুষ আমি বুঝি না, সাধারণ গরিব মানুষ তার জমি পুরো ধান উঠে দিচ্ছে, আপনার গায়ে একটা মাইটিনেস আছে। এই জন্য শক্তি কতদিন থাকবে আপনার? শক্তি কতদিন থাকবে? পুলিশ বাহিনীকে কতদিন পুষে রাখতে পারবেন? কতদিন পারবেন? বেশি দিন না। আপনি জনগণের উন্মুক্ত জলাশয়, সেখানে আপনি একটা বড় নেতা হয়েছেন, আপনি যেখানে মাছ ছাড়ছেন, চিৎকার করছেন নির্বিকার প্রশাসন, পুলিশ। দুঃখজনক বিষয়টা। একজন এমপি চিৎকার করে বলছে আমার কাছে কি অস্ত্র আছে, আমার কাছে কি, আমি কি মাস্তান যে তুমি ওই যে দখল করো আমি তোমাদের মারবো? পুলিশ কি করে? যারা যারা জড়িত এই সমস্যার সাথে তাদেরকে আবারও বলছি, আপনাদের মাছগুলো আপনি উঠাই নিয়ে যান। যারা এইসব মাছ ছাড়ছেন বলে ধারণা করেন বা সরকারকে বলে রাজস্ব দিয়েছেন, আমিও সরকারকে বলেছি যে এগুলো উন্মুক্ত করতে হবে, এবং উন্মুক্ত রয়েছে। আপনি এখন জোর করছেন সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে এই মাছ ছাড়বে। আমরা উন্মুক্ত জলাশয়ে মাছ ছাড়বো। আর সেই মাছ আপনি কোন লাঠের বেটা হয়েছেন তিনি একাই মারবেন, আর কাউকে মারতে দেবেন না। জনগণ প্রতিরোধ করে উঠবেন, হিম্মত নিয়ে প্রতিরোধ করে উঠবেন এই সমস্ত সন্ত্রাসী এবং মানব বিরোধী মানুষের জন্য। সে যত বড় নেতা হোক, তার বিরুদ্ধে প্রতিরোধ করে উঠবে। আপনারা যদি প্রতিরোধ না করেন এমপি সাহেবের একার পক্ষে, তাহলে এইগুলো লোক তো মনে করেন সবাই চেনেন তো, সবাই সবাই। আপনি প্রতিরোধ করে উঠলে কিন্তু একটা জিনিস বসবেন। আর যারা শুনছেন তাদের লজ্জা থাকা উচিত। গরিব মানুষের মুখের গ্রাস আপনি কেড়ে নিচ্ছেন। আপনিও একটা কর্মসংস্থান, আপনিও মাছম্যান, ওইখানে আপনিও একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেন। সাধারণ মানুষকে এইভাবে আপনি আপনার একার জন্য একটা এত বড় দল ক্ষতিগ্রস্ত করে ফেলান। আপনি নিজে একটা সিম্পল একটা নেতা, যার কথায় 10টা লোক আপনার ওঠে না, বসে না, যার কথায় 10টা লোক ভোট দিতেও আসে না, সে পুরো দলকে কুক্ষিগত করে ফেলাইছে। সে যা করবে তাই। এটা কোন ধরনের কথা? আর পুলিশ হা করে বসে থাকে। রাজনীতিবিদ হিসেবে আমাদের দায়িত্ব সমাজের অন্যায়গুলোকে ধরিয়ে দেওয়ার, চোখে আঙ্গুলে দিয়ে এটা অন্যায়, আর সেই অন্যায়ের প্রতিকার করবে প্রশাসন। কারণ প্রশাসনের কাছে অস্ত্র আছে, প্রশাসনের কাছে আইন আছে, প্রশাসনের কাছে কানুন আছে। আমাদের কাছে কি আছে? মুখ। আমি বক্তৃতায় বলতে পারি যে এগুলো অন্যায় হচ্ছে, অপচয় হচ্ছে, আপনারা বন্ধ করুন। পুলিশকে বলতে পারি, প্রশাসনকে বলতে পারি। কিন্তু পুলিশ প্রশাসন সবাই যদি আপনারা নীরব নিস্তব্ধ থাকেন, তাহলে তো মানুষ মানে সাফোকেটিং রেজিম হবে, মানুষের দম বন্ধ হয়ে মারা যাবে।